হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল মজা হচ্ছিল কুট্টুসের সাথে। সকাল না, এখন মানে সকাল 10টা বাজে। তো 10টার সময় ওকে স্নান টান করিয়ে দিয়েছি, কয়েকটা চলে গেল ও ঠাম্মির ঘরে। আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি। আজকে রান্না ছিল নিরামিষ রান্না, কারণ আজকে ছিল মঙ্গলবার। তো মঙ্গলবারের রান্না আমাদের নিরামিষ হয়, কারণ আমরা মানি। তো এদিকে ছিল মটরের ডাল, আর ওইদিকে আমি তোমার ছানার কোফতা বানাবো, ছানার কোফতা কারি। তো ছানাগুলো বেশ বড়ার মতো করে ভেজে নিয়েছি। অনেকগুলো ছানা ছিল, বেঁচে ছিল, দুধ দিয়ে বানিয়েছিলাম বাড়িতেই। তো সেটা দিয়ে ছানার এই তরকারিটা বানিয়েছিলাম। আমার তো খুব ভালো লাগে। আমার এখনও মনে আছে, আগে যখন ছোটোবেলায় শনিবার করে আমরা আমার বাপের বাড়িতে নিরামিষ খাওয়া হয়। তো শনিবার করে যখন আমি নিরামিষ হতো, তখন মা প্রায়ই এটা বানাতো। আর মা না খুব পাতলা করে একটা বানাতো, মানে এখন ওই স্বাদটা কেন যেন বারে বারে খালি মনে পড়ে। তোমাদের সাথেও কি এমন হয় যে ছোটোবেলায় অনেক রান্না আছে যেগুলো বারবার মনে পড়ে, চেষ্টা করো কিন্তু তাও ওই রকম স্বাদ আর পাওয়া যায় না? হয়তো মায়েদের হাতে রান্নার এটাই একটা ব্যাপার। তো যাই হোক, আজকে পাতলা করে ডাল ছিল, তার সাথে এটা ছিল, আর পাঁপড় ভাজা ছিল। এই দিয়ে আমাদের লাঞ্চ হয়েছিল। তোমাদের আজকে মেনুতে কী কী ছিল অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এদিকে ঝোলটা ভালো হয়েছিল, হয়ে গেছিলো প্রায়। আর আমি এবার পাতলা পাতলাই বানিয়েছিলাম, কারণ এটা আস্তে আস্তে টেনেই নেয়। তো ঝোলটা লাস্টের দিকে অনেকটা শুকিয়ে যায়। তো আশা করছি ভিডিওটা ভালো লাগবে, আর অবশ্যই লাইক করে দিও।